ইন্ডিয়া ভার্সেস ইউএসএ 12 তারিখ ম্যাচটা হয়ে গেল। ইন্ডিয়া জিতেছে সেই দিন 7 উইকেটে। ইন্ডিয়া 1/7 উইকেট। ইন্ডিয়া প্রথমে টস জিতেছিল, কিন্তু ইউএসএকে ব্যাট করার সিদ্ধান্ত দেয়। ইউএসএ ব্যাট করতে আসে। এখানে ইউএসএ খুব রান না করতে পারলেও তারা কিন্তু এই ক্রিকেটের ছাপ ছেড়েছে। ভারতের মতো বড় টিমের সঙ্গে খেলেও তারা ভারতের ব্যাটারদেরকে না বিশ্বাস করেছে তাদের বলারের আঘাতে। ইন্ডিয়া বলাররা আর্শদীপ সিং তাদের ব্যাটিংকে কোলাপস করেছিল প্রথমে। আর্শদীপ সিং 4টে উইকেট পেয়েছে। ইউএসএকে এত কম রানে গুটি দিয়েছে ভারতীয় ফ্যান্সরা, খুব খুশি হচ্ছে এত কম রান। কিন্তু এই পিচটায় এত কম রানই হচ্ছে, এই রানের মধ্যেই খুব কম্পিটিশন হচ্ছে, কে জিতবে কে হারবে। ইন্ডিয়া ব্যাট করতে আসছে, মনে করেছিলাম আমি জিতে যাবে, এইটুকু রান। কিন্তু ইন্ডিয়ার এই রান তুলতেই প্রায় নাবিশ্বাস হয়ে গেছিলো। প্রায় 18 ওভার লেগে গেছিলো রান তুলতে, 110 বা 111। রোহিত তো আমি আশা করেছিলাম রোহিত আর বিরাট আজকে এই পিচটাই অন্ততপক্ষে খেলবে, আমাদের সন্তুষ্ট দেবে। কিন্তু কিং কোহলি ব্যাড লাক। প্রথমে ব্যাট করতে এসে ইউএসএ খুব ভালো শুরু করতে পারেনি, রানই করতে পারেনি। সায়ন জাহাঙ্গীর, আজকে মায়াঙ্ক নেই, তার অল্টারনেট সায়ন জাহাঙ্গীর ওপেনিং করতে এসে তাই এসে 1 বলে 0 রান করেছে। স্টিভেন টালার 30 বলে 24, নীতিশ কুমার 23 বলে 27, 4 দুটো 6 একটা। কোরি অ্যান্ডারসন জানি আমরা খুব ইন্টারন্যাশনাল খেলোয়াড়, খেলতে পারে ভালো, 12 বলে 15 করেছে, 4 একটা 6 একটা। অ্যারন জোন্স কালকে দুর্ভাগ্য, ব্যাড লাক। অ্যারন জোন্স ইনিংস বিল করতে পারেনি, রানও করতে পারেনি। সে মাত্র করেছে 22 বলে 11। সে ম্যাচটাকে ধরেছিল, তার দিক দিয়ে ঠিক আছে। গাউস কালকে খেলতে পারেনি, 5 বলে 2। তাদের টোটাল স্কোর দাঁড়ায় 110। 8 উইকেটে 20 ওভারে। উইকেট নিয়েছে ভারতীয় বোলার আর্শদীপ সিং, 4 ওভার বল করে 9 রান দিয়েছে, আর 4টে উইকেট নিয়েছে। সিরাজ 4 ওভার বল করে 25 রান দিয়ে 0 উইকেট। বুমরা কালকে উইকেট পায়নি, 4 ওভার বল করে 25 রান দিয়ে 0 উইকেট। হার্দিক পান্ডিয়া প্রায় প্রতিদিনই উইকেট পাচ্ছে। হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করে 14 রান দিয়ে 2 উইকেট। অক্ষর পটেল 3 ওভার বল করে 25 রান দিয়েছে, একটু মহঙ্গা হয়েছে, 1 উইকেট পেয়েছে। বললাম না, রোহিত শর্মা 6 বলে 3 করেছে, দিয়ে ক্যাচ আউট, বুঝতে পারিনি বলটা। নেত্রভালকার উইকেট নিয়েছে রোহিতের। বিরাট কোহলি 1 বলেই বাড়ি। নেত্রভালকার এই বিরাট কোহলিকে উইকেট নিয়েছে। ঋষভ পান্ত খেলাটাকে ধরেছিল, ঋষভ পান্ত সেই ইনিংসটাকে বিল করার জন্য খেলাটাকে ধরেছিল, কিন্তু মাঝপথে সেই বলটা বুঝতে পারেনি। আলী খান বোল্ড করে দিয়েছে তাকে। বলটা বসে গেছিলো, বলটা একদম নিচ দিয়ে গেছে। ব্যাট চালিয়েছে কিন্তু নিচ দিয়ে গেছে বলটা, সে বুঝতে পেরেছিল না। ঋষভ পান্ত 20 বলে 18 রান করে বাড়ি গেছে। একটা 4 মেরেছে, 1 মেরেছে। সূর্যকুমার যাদব কালকে কাজের দিনে সূর্যকুমার যাদব খুব ভালো খেলেছে। সূর্যকুমার যাদবকে হ্যাটস অফ খেলার জন্য, কিন্তু সে হাফ সেঞ্চুরি করেছে বটে, কিন্তু অনেক বল খেলে ফেলেছে। 49 বলে 50 রান করেছে সূর্যকুমার যাদব। এখানে কোনো বলের ফ্যাক্টর না, কেননা ম্যাচটা জেতাই ফ্যাক্টর। এই কারণে ফ্যাক্টর, কেননা সেই সময় ব্যাটাররা সব ওপেনিং জুটি পড়ে গেছিলো, যে দুজনের উপর ভরসা করা যায় তারাই পড়ে গেছিলো, রোহিত এবং বিরাট কোহলি। তাদের মিডিল অর্ডার খুব ভালো, ভারতের মিডিল অর্ডার ধরেছিল খেলাটা। সূর্যকুমার যাদব 49 বলে 50 করেছে, এখান থেকেই তারা উইকেট আর পড়েনি, ইনিংস বিল করেছে। 49 বলে 50, 4 মেরেছে 2, 6 মেরেছে 2। শিবম দুবে কালকে প্রায় দেখলাম খেলতে না, 35 বলে কালকে 31 করেছে, 1 4 1 6 মেরেছে শিবম দুবে। তখন তারা জিতের দৌড়গোড়া পৌঁছে গেছে। 111 রান, 3 উইকেট হাতে নিয়ে 18 ওভারে। তাদের বোলারের কথা বলতে গেলে উইকেট নিয়েছে নেত্রভালকার, 4 ওভার বল 18 রান দিয়েছে, 2 উইকেট নিয়েছে। আলী খান 3.2 ওভার বল করে 21 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। জেসি সিং 4 ওভার বল করে 24 রান দিয়ে 0 উইকেট নিয়েছে। অ্যান্ডারসন 3 ওভার বল করে 17 রান দিয়ে 0 উইকেট পেয়েছে। অ্যান্ডারসনও বল করেছে, অলরাউন্ডার প্লেয়ার কোরি অ্যান্ডারসন। ভারত জিতেছে, খুশি লাগছে, কিন্তু একদিকে ভয় লাগছে। ভারতের ব্যাটার এই পরবর্তীতে আরও কঠিন খেলা আসবে, তখন এইটুকু রান দিয়ে ভারত কি মোকাবিলা করতে পারবে, সেই কারণ ভেবে ভয় লাগে। ভারতের ব্যাটিং কোলাপস, ওপেনিং জুটি তো কোলাপসে। বিরাট কোহলিকে কেন জানি না ওপেনিং করাচ্ছি, ও তো 3 নম্বরে বেস্ট খেলে, 3 নম্বরে রান আসে। আমি ভেবেছিলাম আজকে 3 নম্বরে খেলাবে, সেই দিনকে খেলাতে 3 নম্বরে বিরাট কোহলি খেলাবে, ঋষভ পান্ত আর রোহিত শর্মা ওপেনিং করবে। কিন্তু সেই বিরাট কোহলিকে ওপেন আর রোহিত শর্মা, কিন্তু বিরাট কোহলির ওপেন থেকে রান আসছে না, পরপর 3 দিন ফ্লপ গেল। রান আসছে না সেটা বড় কথা নয়, কিন্তু তার বিরাট কোহলির ব্যাট থেকে রান না আসা মানে ফ্যানদের নারাজ করা। বিরাট কোহলি খেলা দেখতে অনেকেই আসে, বিরাট কোহলি না খেললেই খেলা দেখতে চায় না। ভালো লাগে কাজ করে বিরাট কোহলির প্রতি। তো ইন্ডিয়া জিতেছে, কংগ্রাচুলেশন ইন্ডিয়াকে। নেক্সট টাইম আবার জিতবে আশা করছি ইউএসএ নেক্সট টাইম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ সবাইকে।